এই হচ্ছে গান। স্টেশন কোন দিকে? ওইদিকে ভাই। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনকেজ অভিজিৎ। আজকে গুড মর্নিং না, আজকে গুড ইভিনিং। আজকে এসেছি আমরা কুমোরটুলিতে। কুমোরটুলি আসলাম অনেক বছর পর। যখন ফার্স্ট ডিএসএলআর কিনি তখন এসেছিলাম, আর আজকে আসলাম প্রায় 3 বছর তার মধ্যে আসিনি আমরা। দুর্গা পুজোর তো এখনও তাও 1 মাস দেরি আছে, কিন্তু গণেশ পুজো 31 তারিখে, আর আজকে হচ্ছে 21 তারিখ। তাই জন্য এখানে বেশিরভাগ কিন্তু গণেশের মূর্তি দেখা যাচ্ছে, আর গণেশের মূর্তিগুলো খুব সুন্দর কিন্তু। আমি তো রোজই 10টা সাড়ে 10টায় যাই, আজকে 12টায় খেয়েছি। আমি বাদ নিয়ে দুর্গা পুজো কম, মনে হচ্ছে গণেশ পুজোর প্রস্তুতি বেশি এখন কুমোরটুলিতে। ঠাকুরের মূর্তিগুলো দেখো একবার। শুধুই গণেশ আর গণেশ। সামনে দেখি কি হচ্ছে। স্পেশাল কি আছে আর নর্মাল কেমন? দুটো সাইজ। হ্যাঁ দাও, স্পেশাল দাও। কোনটা কি দাম আছে? ধুনুচি বলতে ওই যে ওরকম। আচ্ছা আচ্ছা দাও, ধুনুচিতেই দাও। মিষ্টিটা কেমন হবে? মিষ্টি একটু বেশি। মিষ্টি দাও। আরে মিষ্টি কতটা খায়? নর্মাল মিষ্টি, নর্মাল মিষ্টি দাও। আজকে আমরা ধুনুচিতে চা খাবো, স্পেশাল চা। ধুনুচিতে আমি তো খুব একটা ফ্লেভার না, কফি প্রেফার করি বেশি। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি নতুন ট্রামে, কুমোরটুলি একটা স্পেশাল ট্রাম। এখন পুরোনো ট্রামে অনেকদিন ধরে ভাবছিলাম খাবো, আজকে এলাম কুমোরটুলি। তো এটা অনেকদিন দেখেছি, মানে শুনেছি দেখেছি, বাট আসা হয়নি। আজকে আসা হলো। আর এখানকার চাও আমাদের টেস্ট করতে হবে। তো ওই দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই ধুনুচি টাইপের যে কাপটা দেখতে পাচ্ছ, এটাই ওটা স্পেশাল। নর্মাল রয়েছে, নর্মাল ওইগুলো। আসুন, আরেকটা হবে না? ফেলে দিন। একটু
সাইডে চলে যাবে। হ্যাঁ হালকা ভাই, একটু দেখি দাদা। 50 টাকা ধুনুচি চা খেয়ে দেখি কেমন। কি গরম, ভালো খেতে। কুমোরটুলি যদি আসো তাহলে একবার ট্রাই করতে পারো ধুনুচি চাটা, এটা স্পেশাল চা কিন্তু ভালো। খাই তারপর দেখাচ্ছে আরও। কুমোরটুলি এলাম, কুমোরটুলি ঘোরাও হয়ে গেল। বেশি তো আজকে দেখতে পেলাম বেশি গণেশের মূর্তি বেশি, কেন সামনে গণেশ চতুর্থী আছে 31শে আগস্ট। তারপরে আর রোববার একদিন আসতে হবে, এসে দুর্গা প্রতিমার যে আসল রূপগুলো, কেন বেশিরভাগ দুর্গার হয়নি, মানে শাড়ি পরানো হয়নি আর রঙের কাজও হয়নি, তাই জন্য খুব একটা ভাল লাগছে না দেখতে। তার যেটুকু ক্লিপস পেলাম ওইগুলো তুললাম, আর তা দেখতেই পাবে। এখন যাচ্ছে হচ্ছে গঙ্গার পাড়টায়, তো দেখি গঙ্গার পাড়টা, অনেক দিন গঙ্গার পাড়ে যাওয়া হয়নি কুমোরটুলির। এখন ওই সাইডটা যাচ্ছি, শ্যামবাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। এই হচ্ছে কাঠ কুমোরটুলি। যারা ডিএসএলআর কুমোরটুলি থেকে ফটো তুলবে মহালয়াতে বা এর মধ্যে যারা যাবে তারা এই 50 টাকা দিয়ে কাঠটা করেই নিও। আর 50 টাকার হচ্ছে 1 মাসের জন্য, আর 100 টাকা হচ্ছে 1 বছরের জন্য। আমি তো খুব একটা যাই না কুমোরটুলি, এই পুজো আর পুজোর আগে আর মহালয়ার জন্য আমি যাব, ওই দিন যাব, তাই এই 50 টাকা দিয়ে আমি বানিয়ে নিয়েছি। আর যা দেখলাম গোপ্রো বা যারা ভিডিও করছে তাদেরকে কেউ কিছু বলছে না, যারা ডিএসএলআর নিয়ে শ্যুট করছে তাদেরকে বলছে তা এটা মনে করি তোমরা বানিয়ে নিও। তোমরা যদি ট্রাম লাইন দিয়ে ঢোকো তাহলে ওইখানে সামনেই পড়বে, আর তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে সামনে গিয়ে কার্ডটা বানিয়ে নেবে। নয়তো ওখানকার অনেক ক্লাবের যারা সদস্য তারা ঘুরছে, তারা জিজ্ঞাসা করছে কার্ড আছে কি কার্ড নেই। তা যদি তুমি বলো না তাহলে ওরা তখনই কার্ড বানিয়ে দেবে। আর তুমি যদি যাও ওদের অফিসটার সামনে তাহলে ওখান থেকেও তুমি কার্ডটা বানাতে পারবে। ভিডিওটা দেখতে থাকো। কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল। গঙ্গার পাড় দিয়ে হাঁটছি, ছবি তুলবো কিছু, নিজের জন্য তো কোনো ছবি তোলাই হয়নি, একটা ছবি টবি তুলে নিই। তারপর কোন দিক দিয়ে মেট্রো করে যাবে নাকি দেখি, আগে ওই পাশটা হাঁটি, হেঁটে কত দূর যাওয়া যায় সেটা দেখবো। তারপর আমি ভাবছি এখান থেকে হেঁটে হেঁটে শ্যামবাজার যাবো, ওখান থেকে একটু ম্যাঙ্গো শেক খাবো, দেন পাপড়ির চাট নেবো। আমাদের কলকাতায় বেরোনো হয় না, কাজের সূত্রে হোক, পরিস্থিতির চাপে হোক। আগে তো রোববার হলেই বেরিয়ে যেতাম, প্রত্যেকদিন, মানে হ্যাঁ প্রত্যেক রোববার হলেই বেরিয়ে যেতাম আমরা। অনেকদিন কলকাতাটাকে ঘোরা হয়নি ঠিক মতো। তো আজকে দেখা যায় কতদূর যাওয়া যেতে পারে। আমি হচ্ছে শ্যামবাজার যাই, ওখানে একটু মিল শেক খাই, দেন পাপড়ির চাট খাই, আর এখান দিয়ে দেখো স্পিড বোট যাচ্ছে একটা। জুম করে দেখিয়ে দেবো, গোপ্রোতে জুম হয় না। আচ্ছা ট্রেন আসছে, যেটা আমাদের চক্র রেল যেটা আমরা বলে থাকি, ট্রেন আসছে, এটা টুয়ার্ডস বলে দিচ্ছি কোথায় যাবে। হাবড়া লোকাল, হাবড়া। সায়ন চলে আয়। এটা সায়ন এই লোকালটার নাম শুনে তুই যদি কিছু বুঝতে পারিস তাহলে কমেন্ট করিস, ঠিক আছে? হাবড়া লোকাল। কালকে রাতেই SMS করছিলাম, তা আজকে এখন দেখা হয়ে গেল, আমার সাথে জিম করে। বল। হ্যালো, সৌভিক আমার নাম। আর ওর তোর নাম? দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী। কেমন লাগলো বল? ভালো, খুবই ভালো। ঠাকুরগুলো বেশি মনে হচ্ছে না গণেশ ঠাকুর দেখতে এসেছিস আজকে এসে? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই। ভাই চুল ঠিক হয়েছে? আরে ভাই ওদের সাথে দেখা হলো, কালকে বললাম ওদের সাথে আসতে, একসাথে তাহলে আসতে পারতাম। আরে আমি জানতাম না যে আসবো, হঠাৎ ঠিক হলো, একদম একদম সাডেন ঠিক দেখা হলো। হয়েছে, সাডেনলি দেখা হলো। দেখা হলো তো ভালোই হলো। অনেকদিন বাদে দেখা হলো, এই দাদার সঙ্গে আগে জিম করতো, এখন আর জিমে আসছে না,
জিমে আসছেন ওরা, জিমে ভর্তি হবো, তাড়াতাড়ি ভর্তি হবো। তা ওদের সাথে একটু কথা বলি, তারপরে দেখা হচ্ছে। নর্থ ক্যালকাটার গলির মাঝখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই মেন রোডটা দিয়ে তো প্রতিবারই বেরাই, তো এখন ভাবলাম এইটা দিয়ে যাই, মেন রোডে উঠবো, মেন রোড থেকে দেখি কোন দিকে যাই। এখন আমরা কৃষ্ণকুণ্ড স্ট্রিটে আছি। মেন রোডটা দিক থেকে মেন রোডটা দিক থেকে এখানে ট্রাম লাইন আছে, ওটাই সামনে যে ফ্রেম করা মূর্তিগুলো রাখা আছে, ঠাকুরগুলো ফ্রেমের মধ্যে, বেশ ভালো লাগছে দেখে। খুব ভালো লাগছে। আর এই পাশে তো ফ্রেমের মধ্যে এলইডি লাইটও আছে। ফ্রেমটা দেখলে মনে হচ্ছে পুরো 3D। কিন্তু চলে এসে আমরা ট্রাম রোডে, এখন যাব। কোন দিকে যাবো এখনও ঠিক নেই, কিন্তু এখনও বলছি। শোভাবাজারের মোড়ে দাঁড়িয়ে আছি এখন, সামনে থেকে মেট্রো ধরবো। আর ভাবলাম শ্যামবাজার যাবো, শ্যামবাজার তো গেল না, কারণ শ্যামবাজার হাঁটতে গেলে এখন সময় লাগবে, মেট্রো করে যাওয়ার ইচ্ছা নেই। কোথা থেকে ধরবো? ও শোভাবাজার দিয়ে মেট্রো ধরবে, কি ডানলপ নামবো বা দমদমে নেমে যাবো? দমদম নেমে সোদপুর এখন হচ্ছে আমরা তো বলা যায় না, বড়নগর। হ্যাঁ,